বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সাম্প্রতিক সময়ে নগরীর বিএনপির দলীয় কার্যালয় সংবাদ সম্মেলনত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং তার অনুসারীলর জরাইরে রোজনের ইটবাটা ও কাঠ ব্যবসায়ীর হাসত্তুন যে সাদাবাজির হতা উল্লেখ গজিয়েন ভিত্তিহীন এবং পাগলের প্রলাপ বলে দাবি করে যৌথভাবে সংবাদ সম্মেলন গজি রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতি এবং রাউজান ব্রিকফিল্ড মালিক সমিতি। রাউজান রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রাউজানের ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য সন্তান জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে তথাকথিত উত্তর জেলা বিএনপির নেতা কিছুদিন আগে যে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামে, এবং সেই সংবাদ সম্মেলনের কিছু বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেই কিছু বক্তব্যের প্রতিবাদ করার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। এপ্রিলের 28 তারিখ সোমবার রাউজান উপজেলা সদর জলিলনগর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমি রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি এবং কাঠ ব্যবসা নিয়ে গোলাম আকবর খন্দকার যে বক্তব্য দিয়েছেন তা আদৌ সত্য নয়, মিথ্যা বানোয়াট এবং অসত্যের অপলাপ। উনি বক্তব্যে উল্লেখ করেছেন রাউজান রাঙ্গামাটির সড়ক দিয়ে যে কাঠের গাড়িগুলো যায়, ওই গাড়ি থেকে আমাদের নেতার নামে অপবাদ দিয়েছেন। ওই গাড়ি থেকে নাকি টাকা নেয়, 300 টাকা না 200 টাকা করে নেয় বলছে, কিন্তু এই কথা আদৌ সত্য নয়। এটা বক্তব্য রেখে রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর SM রাজাউর রহিম আজম এবং রাউজান ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি মালিক সভাপতি হিসাবে আমাদের রাউজানে ব্রিকফিল্ড আছে 24টা। আমরা আমাদের নেতার নির্দেশ হলো, আমাদেরকে যে নির্দেশনা প্রথম থেকে দিয়ে আসছিল, কোনো চাঁদাবাজ যদি আমাদের ইটভাটায় যায় ওনাকে বেঁধে রেখে ওনাকে যাতে খবর দেয় এবং প্রশাসনকে উঠিয়ে দেয়। ওনার আজ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজ সন্ত্রাসী আমাদের ইটভাটায় যায় নাই। এই সময় উপস্থিত আছেন রাউজান ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন মেম্বার, রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মেম্বার, সহসভাপতি রাসেল খান, সহসভাপতি সাইফুদ্দিন রিবন, সহসভাপতি নিজামুদ্দিন সুজন, অর্থ সম্পাদক মুন্না তালুকদার, ইদ্রিস সওদাগর, হারুন সওদাগর, দিদার আলম, আব্দুল মতিন রাজু এবং রাউজান ব্রিকফিল্ড মালিক সমিতির মোহাম্মদ মহিউদ্দিন, আবু বকর চৌধুরী, আব্দুল হালেক কোম্পানি, সেলিম উদ্দিন, সাইফুদ্দিন সহ আরো অনেকে। যদি বিচ্ছিন্ন ঘটনা কোথাও যদি হয়ে থাকে সেটা আমাদেরকে জানায় না এবং আমরা জানি না। ব্রিকফিল্ডে চাঁদা যদি দিতে হয় আমরা সর্বপ্রথম আমরাই জানবো। সম্মেলনত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর জরাইরা গোলাম আকবর খন্দকার যে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিয়ে ইয়ান প্রত্যাহার করে ক্ষমা চাই বেলায় অনুরোধ করছি সমিতির নেতা হলে। তো সুতরাং এই ধরনের বক্তব্য দিয়ে আমাদের নেতা ব্রিকফিল্ডের যে চাঁদাবাজির কথা উল্লেখ করেছেন, 3 লক্ষ টাকা করে নিয়েছে উল্লেখ করেছেন, সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি রাউজান ব্রিকফিল্ড মালিক সমিতির পক্ষ থেকে আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। C+ TV, চট্টগ্রাম।